সো গাইজ আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বাইকের রিভিউ করতে যাচ্ছি যে বাইকটা বাংলাদেশে আসলে পুরো বাইক কমিউনিটিতে আগুন লেগে যাবে। আর এই বাইকটা সম্ভবত পরের বছরের শুরুর দিকেই পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল। সো বাইকটার নাম হচ্ছে হন্ডা সিবিআর 250RR। বাংলাদেশে কিন্তু হন্ডা সিবিআর এর 150 ভার্সনটা চলে, বাট এই 250RR এর স্পেসিফিকেশনগুলো 150-র তুলনায় অনেক অনেক আপগ্রেড। সো আজকের এই ভিডিওতে আমরা এই বাইকের স্পেসিফিকেশনগুলো জেনে নিব যে এই বাইকের স্পেসিফিকেশনে কি এমন একটা খাস রয়েছে যার কারণে এই বাইকটা বাংলাদেশে আসলে পুরো বাংলাদেশের বাইক কমিউনিটিতে আগুন লেগে যাবে। এছাড়াও আমরা জানবো আজকের এই ভিডিওতে এই বাইকের প্রাইস সম্পর্কে। তো বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। Oh, Josh Rollins, stop! তো শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 249.7 সিসির 4 স্ট্রোক 8 ভালভ প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুলেটের PGM-FI ডিউসির একটা ইঞ্জিন। এই বাইকের লিকুইড কুলিং সিস্টেমের সঙ্গে কিন্তু আপনারা এয়ার কুলিং সিস্টেমটাও পাচ্ছেন, যেটা অটো ইলেকট্রিক ফ্যান দ্বারা নিয়ন্ত্রিত, যেটা একটা ভালো ব্যাপার। এই বাইকের ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য এটা আরো দ্রুততম একটা মাধ্যম হিসেবে কাজ করবে। আর এই বাইকে PGM-FI ব্যবহার করা হয়েছে, যেটা ভালো। আর এছাড়া এই বাইকে আরেকটা জিনিস ভালো হচ্ছিল, এই বাইকে কিন্তু প্যারালাল টুইন সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, সাথে আপনারা প্রত্যেকটা সিলিন্ডারে 4 ভালভ করে পাবেন, অর্থাৎ দুইটা সিলিন্ডার মিলিয়ে হবে 8 ভালভ, যেটা এই বাইকের পাওয়ার মানে এই বাইকের ইঞ্জিন থেকে বোঝা যাচ্ছে যে এই বাইকটা কত পাওয়ারফুল হবে। ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলতে গেলে এই বাইকের পাওয়ার আপনারা 40.2 হর্স পাওয়ার পাবেন এট 13,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 25 নিউটন মিটার এট 11,000 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 180 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটারের মতন। তবে আমার কাছে মনে হয় এই বাইক থেকে আপনারা 30 কিলোমিটার অথবা 25 কিলোমিটারের মতন মাইলেজ পাবেন, বাট কোম্পানিরা ক্লেম করছে 40 কিলোমিটার, সো দ্যাট আমার এখানে বলতে হচ্ছে। সো এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। তো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 310 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা পাবেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক উইথ ABS। অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাচ্ছেন। আর ডুয়েল চ্যানেল ABS থাকলে কি সুবিধা পাওয়া যায় সেটা তো আপনারা আমার তুলনায় ভালো জানেন। আর এই বাইকে আরেকটা ভালো জিনিস হচ্ছে এই বাইকে কিন্তু ফ্রন্টে এবং রেয়ারে দুইটাতেই কিন্তু আপনারা ক্যালিপার হিসেবে ডুয়েল পিস্টন ক্যালিপার পেয়ে যাবেন। এটার জন্য আসলে ব্রেকিং কোয়ালিটিটা একটু ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রে আসলে ফ্রন্টে ডুয়েল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে আর কস্ট কাটিং এর জন্য পিছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। সো যাই হোক, এছাড়াও এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে আপসাইড ডাউন অর্থাৎ USD সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন। আর এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার, যেটা মোটামুটি দেখতে সুন্দরই। আর এটা কিন্তু আগের ভার্সনটার তুলনায় কিন্তু এই স্পিডোমিটারটা ভিন্ন। এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2065 মিলিমিটার, হাইট 1095 মিলিমিটার, সিট হেড 790 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 168 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 14.50 লিটার। তো এই তো ছিল এই বাইকের সকল ইনফরমেশন অর্থাৎ স্পেসিফিকেশন। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি, আপনারা সকলেই জানেন। তবে আমি একটা আনুমানিক প্রাইস যদি এই বাইকের বলি, সেক্ষেত্রে এই বাইকের প্রাইস 7 লক্ষ টাকার উপরে হবে। কেননা এই বাইকের যে ওল্ড ভার্সনটা মানে অর্থাৎ এই বাইকের যে ছোট ভার্সনটা 150 যেটা আর কি বাংলাদেশে চলে, সেটার প্রাইস কিন্তু আপনার 5 লক্ষ টাকার উপরে কিনতে গেলে আর কি 5 লক্ষ টাকার উপরে পে করতে হয়। সো দ্যাট এই বাইকটা কিনতে গেলে অবশ্যই আপনাদের 7,50,000 টাকার উপরে পে করতে হবে আমার মতে, কেননা এই বাইকের স্পেসিফিকেশনগুলো কিন্তু পুরাই একদম ফারু লেভেলের। তো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা আই হোপ আপনারা এনজয় করেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনার আর আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर काम